হাই বন্ধুরা, চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে। কেমন আছো সব? ভালো আছো তো সবাই? কেউ তো কমেন্টে জানাচ্ছ না কেমন আছো, কোথা থেকে বলছো দেখছো। একটু কমেন্টে জানাও, না জানালে বুঝবো কি করে। আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বোয়াল মাছ আলু দিয়ে ঝোল। দেখতে থাকো। তার জন্য আলুটা এখন একটু ভেজে নেব। তেলটা দিয়ে দিলাম কড়ায়। আর এদিকে মাছটা একটু লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়ে মাখাবো যাতে মাছটা না ঠেকরায়। আর এদিকে আলুটাও ভেজে নেব। একটু হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো। যদি ছিটকাবে না, তেল দিয়ে মাখিয়েছি, তবু একটু ঢাকা দিয়ে দেবো। মাছ কটা উল্টে দেবো। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ঝোলটা করে নেওয়ার জন্য ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, জিরে, গোটা জিরে, পেঁয়াজ দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি আমি দিয়েছি, তোমরা যদি গ্রেট করে দিতে থাকো দেবে, তাতে অসুবিধা নেই। আমি কুচিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা ভালো করে কষাতে থাকবো। একটু অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এটা আর একটু ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা হতে থাক। কাঁচা লঙ্কা গোটা ফেলে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে কি দেখে নেব। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
বোয়াল মাছ আলু দিয়ে ঝোল করে নিয়েছি। এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করতে ভুলো না। প্লিজ প্লিজ সব পাশে থেকো।